হেই ফ্রেন্ড, সকলে কেমন আছো? তো চলো আজকে একটু নতুন টাইপের চিজি, একটু জুসি, একটু বাটারি টাইপের কিছু বানানো যাক। তো তোমরা দেখে বুঝতেই পারছো যেটা কি বানাচ্ছি আমি। তো এই রেসিপির জন্য আমরা কিছু সবজি নেব। সেই সবজিগুলি হলো, তো প্রথমে আমরা এর মধ্যে একটু সাদা তেল ব্যবহার করব। তারপর এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবো, যেহেতু একটু বাটারি করব তাই এর মধ্যে একটু বেশি বেশি করে বাটার দিতে হবে। তো বাটার দেওয়ার পর এখানে একটু গাজর দিয়ে নেব। গাজরটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব, নিয়ে আর তারপর বন্ধুরা এর মধ্যে আমরা একে একে করে বাকি সবজিগুলো, যেমন পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে একে একে করে ক্যাপসিকাম দিয়ে দেবো। যেহেতু একটু গাটারটা হতে টাইম লাগে তাই ক্যাপসিকাম দিয়ে দেবো। তারপরে ক্যাপসিকামটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ সব রকমের সবজিগুলো দিয়ে এখানে ফ্রাই করা হচ্ছে, বাটারটা যেহেতু দিয়েছি। এরপরে লাস্টে একটু লেবু দিয়ে দেবো। লেবুটা ভালো করে নিংড়ে নিংড়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আজকে ম্যাগি ওই কারণে একটু লেবু দিয়ে ভালো করে এটাকে যেহেতু অনেকটা বেশি টাইম ধরে ইপিটা রান্না করা যায়। তো ইপিটা কেটে আগে ইপির মশলাগুলো আমি বার করে রেখেছিলাম। তো সেই মশলাগুলো একে একে করে আমি এখানে সব দিয়ে দেবো। ইপির মশলাগুলো তো ম্যাগির থেকে ইপির স্মেলটা আমার বেশি ভালো লাগে, তো তাই আমি এখানে ইপির মশলাটা ইউজ করেছি আজকে, তোমরা বুঝতেই পারছো। তো ইপি বানাবো, তো ম্যাগি আমি বানাবো না, ইপি বানাবো। তো দেখো এখানে অনেকটা ফ্রাই হয়ে গেছে। এরপরে ফ্রাই করতে করতে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা দেখো এইরকম আসছে, কতটা সুন্দর এখনই। তো বন্ধুরা এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, খানিকটা, বেশ খানিকটাই দেবো, যেহেতু অনেকটা ফুটবে ভালো করে। তো এটা না ফুটলে হবে না ভালো করে। তো ফোটার পর তারপর এর মধ্যে আমি ইপি দিয়ে দেবো। যেহেতু আমি ইপি ব্যবহার করছি, ইপি ইউজ করছি, তো আমি এটাখানে ইপি দিয়ে দেবো, ম্যাগি দেবো না। তোমরা চাইলে ম্যাগি ইউজ করতে পারো, সেক্ষেত্রে একটু কম জাল দিতে হবে। তো ইপিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে খানিকক্ষণ পর এবার এটাকে তুলে নেব। দেখো বেশ খানিকটাই মেল্ট হয়ে গেছে, জলটাও প্রায় অনেকটা শুকিয়ে এসেছে। তো প্রায় প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি কতটা সুন্দর হয়েছে। এরপর এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ধনেপাতা কুচিটা ভালো করে মেল্ট হয়ে যাবে। তো বন্ধুরা তারপর এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা বাটার। এরপর বাটার দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দেব চিজ। এরপর চিজগুলো ভালো করে কেটে কেটে কত দেখতে সুন্দর হয়েছে এবং খেতে আরও দুর্দান্ত হয়েছে। যেহেতু বাটার আমি ভরে ভরে দিয়েছি, এরপরে নামানোর সময় আরও একটু বাটার দেব, চিজ দিয়েছি। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। অ্যান্ড সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।